হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপিতা ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন দেখো চলে এসেছি ঠাকুরের অঞ্জলি দিতে, মানে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো ঠাকুরমশাই পুজোয় বসে গেছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি অঞ্জলি দেওয়ার জন্য। আর এই পুজোটা তো বন্ধুরা রাস্তার উপরই হচ্ছে, মানে রাস্তার সাইডে একটু জায়গা আছে, তো সেখানেই মানে পুজো হচ্ছে। তো তাই জন্য পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটা পারছি তোমাদের দেখাচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে দেখো আমার ছেলে এখানে বসে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। মাঘ মাস শুক্লপক্ষে পঞ্চমাংশী, তো গোত্রের নাম কি? ওরা সবাই মিলে যেটা হয় সেইটাই দিয়ে দেন, তো সব গোত্রই। হ্যাঁ, কাশ্যপ। আর এই ঠান্ডার ভিতরে অত না ঘুরলে ভালো। ওঠেন ওঠেন, নমস্কার নমস্কার, আমাদের প্রভুকে নমস্কার। আরে কর করো, নন করো, ঠাকুরকে নন করো। এইখানে এইখানে মাথা মাথা ভিতরে আপনার বাকি আছে কোথায় কোথায় আরো? আর কোথায় যাবো না, হয়ে গেল, ঘুরে আসি। বন্ধুরা এখন আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো একটা ছোট্ট সরস্বতী দেখালাম তোমাদের, কি ভালো লাগছে না দেখতে, মানে ঠিক মতো হাঁটতেও পারে না ও, তো ওকে শাড়ি পরিয়েছে ওর মা। আর এখন দেখো চলে আসলাম বাড়িতে এসে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ আমাকে স্কুলেও যেতে হবে। 12:30 নাগাদ আমি স্কুলে যাব। আর এখন প্রায় 11টা বাজে, মানে অঞ্জলি দিয়ে বাড়ি আস্তে আস্তে 11টা বেজে গেছে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হাতে আছে, তার মধ্যে আমাকে রান্নাটাও কমপ্লিট করতে হবে। আর এখন দেখো আমি একটু আলুর দম করছি, কারণ যেহেতু আজকে নিরামিষ। আজকের আমাদের দুপুরের মেনু ফ্রাইড রাইস আর আলুর দম। আর যেহেতু নিরামিষ তো খিচুড়ি করলে ভালোই হতো, কিন্তু খিচুড়িটা না আমাদের অতটাও ভালো লাগে না। হ্যাঁ, কোনো পুজো বাড়িটারি গেলে অবশ্যই খাই বা কেউ দিলে খাই, কিন্তু বাড়িতে বানাই না, কারণ আমার বড় অতটা পছন্দ করে না আর আমারও ভালো লাগে না খেতে। তো তাই জন্য খিচুড়িটা বানাইনি। আর এখন দেখো একটু ফ্রাইড রাইস বানাবো, তো তার জন্য সবজিগুলোকে একটু ঘিয়ের ওপর ভেজে নিচ্ছি, মানে ঘি আর রিফাইন্ড অয়েল একসাথে করা আছে। আর এখন দেখো একটু সবজিগুলোর ওপর হালকা করে চিনি আর নুন আমি দিয়ে দিয়েছি, কারণ যাতে সবজিটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। ছেলের স্কুলে তো যাবো, তো তাই জন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করতে হচ্ছে। তাড়াহুড়ো আর কোথায়, অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, কারণ অঞ্জলি দিয়ে আস্তে আস্তেই তো বললাম 11টা বেজে গেছে। আর এই দেখো পাশে আমার আলুর দমটাও কমপ্লিট হয়ে গেছে, মানে করা কমপ্লিট হয়ে গেছে, সবই আমি গ্যাসটা নিভিয়েছি। আর এখন দেখো দিয়ে দিলাম একটু কিশমিশটা না বন্ধুরা আগে ভেজে নেওয়া উচিত ছিল, কিন্তু না আমি একদম ভুলে গেছি যে কাজু কিশমিশটা আগে ভেজে তুলে রাখবো। তাই জন্য যখনই মনে পড়লো তো এখনই আমি মানে সবজির মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি 1 বেলার মতো ফ্রাইড রাইস বানিয়েছি, মানে দুপুরের মতো। তো আমাদের না এটা বেশি হয়ে যাবে, তো তাই জন্য ভাবলাম যে আমাদের নিচে যে দিদিভাই রেন্টে থাকে, তো তাকে একটু দেবো আলুর দম আর ফ্রাইড রাইস। তো তাই জন্য একটু বেশি হলেও প্রবলেম নেই। আর রাতে বানাবো লুচি। আর ছেলের স্কুল থেকে তো খাবার দেবেই, তো সেটা আমি এখনও পর্যন্ত জানি না যে কি দেবে। তো এখন দেখো আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে, তো তার মধ্যে একটু সামান্য চিনি দিলাম, কারণ সবজিটা ভাজার সময় আমি সামান্য একটু চিনি দিয়ে ভেজেছিলাম, চিনি আর নুন দিয়ে। কিন্তু ফ্রাইড রাইসটা মানে এই চালটার মধ্যে আমি কোনো চিনি অ্যাড করিনি, তো এখন আমি নামানোর শেষে একটু চিনি অ্যাড করে দিলাম।
আর বন্ধুরা এটা কিন্তু কোনো ফ্রাইড রাইসের চাল নয়, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এটা নর্মালি যে মানে যে চালগুলো হয়, তো সেই চালেরই ফ্রাইড রাইস, যে চালের আমরা ভাত খাই, তো সেই চালেরই ফ্রাইড রাইস বানিয়েছি। খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা, তোমরাও করে খেয়ে দেখো। বন্ধুরা দেখো, এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু যাচ্ছি ছেলের স্কুলে। এই যে দেখো, ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। খুব রোদ্দুর, ছাতা নিয়ে বেরোয়নি, কিন্তু কি করবো বলো, এত রোদ্দুর বাইরে, ছাতা নিয়ে বাচ্চা নিয়ে সম্ভব নয়। কিন্তু এই রাস্তাটা দিয়ে তো আমি ঘুরলাম, কিন্তু এইখান দিয়ে বাবা রাস্তাটা চিনতে পারছি না, কেন এটা পাড়ার রাস্তা দিয়ে তো আমি যাই না, মানে রোড দিয়েই যাই, কিন্তু এতটা রোদ্দুর যে ভাবতে পারছি না যে ছাতা আনিনি। তাই কারণে আমাকে এখন পাড়ার রাস্তা দিয়ে যেতে হচ্ছে, মানে ভেতরের রাস্তা দিয়ে। এই যে দেখো চলে এসছি এখন স্কুলের ঠাকুরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে দেখো, এখানে সকালেই পুজো হয়ে গেছে, মানে 10টার মধ্যে পুজো হয়ে গেছে। মানে আমাদের পাড়াতে যখন পুজো হয়েছে, এখানেও ঠিক সেম একই টাইমে পুজো হয়েছে, কিন্তু যেহেতু আমাদের পাড়াটা কাছাকাছি, তো সেই জন্য ওখানেই অঞ্জলি দিয়েছি, স্কুলে আর আসা হয়নি। আর এখানে দেখো স্কুলের ম্যামেরা রয়েছে আর গার্জেনরাও রয়েছে, মানে সবাই সমস্ত বাচ্চাদের নিয়ে এসছে। আর এখানে দেখো বাচ্চারা খেলা করছে, এটা একটা ক্লাসরুম। তো বেশি ভিডিওটা এখানে বানালাম না বন্ধুরা। এখন চলে যাচ্ছি বাড়ি স্কুল থেকে, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। আর এইখানে দেখো ছেলের খাবার দিয়েছে, মানে প্যাকেট দিয়েছে, প্যাকেট সিস্টেম করেছে, বসে খাওয়াইনি, কারণ ওরা বড় তো খুবই ছোট, তো বসে খেতে পারে না। আর ও দেখো আগে যাচ্ছে আমার থেকে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। এখন চলে আসলাম বাড়ি, আর একটু ফ্রেশও হয়ে নিলাম, কারণ দেখলেই তো বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর। আর এই যে দেখো প্যাকেটটা, বেশ বড়ই প্যাকেট, দেখো মানে একজনের নয় 2-3 জনের বাচ্চারই ভালো মতো খেতে পারবে। আর এই যে দেখো পাশে একটা দিয়েছে তোমার রসগোল্লা, এটা প্যাকেটের মধ্যে রয়েছে। আর এখানে কি দিয়েছে বলো তো, এখানে দিয়েছে পোলাও আর আলুর দম তো আমি বাড়িতে করেইছি, কিন্তু এই যে দেখো পোলাও দিয়েছে, বেশ অনেকটাই পোলাও দিয়েছে বন্ধুরা, মানে বেশ 2 জন ভালো মতো খেতে পারবে। আর এই পোলাওর মধ্যেই রয়েছে আলুর দম, ওই যে দেখছো প্লাস্টিকটার মধ্যে রয়েছে আলুর দম, কিন্তু ওরা প্লাস্টিকটা এর মধ্যে না দিলেই পারতো, মানে পোলাওর মধ্যে, যেহেতু বাচ্চারা খাবে তো প্লাস্টিকটায় অনেক রকম জার্মস থাকতে পারে। তো জানি না কেন এটা পোলাওর মধ্যেই দিয়েছে, আলাদা যেরকম মিষ্টি দিয়েছিল আলাদা করে প্যাকেটে, সেরকম আলাদা প্যাকেটটা একটা দিতে পারতো। এটা ঠিক করেনি, মানে আমার মতে অনুযায়ী এটা ঠিক হয়নি যে পোলাওর মধ্যেই আলুর দমের প্লাস্টিকটা দিয়েছে। আর এখন দেখো আমি চলে এসেছি খেতে, ছেলেকে খাইয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও।